বাইক চালাতে গিয়ে মাঝে মধ্যে এরকম সিচুয়েশনে পড়তে হয়, সেটা আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন কি সিচুয়েশনে পড়েছিলাম। আমি যখন বাসটিকে ওভারটেক করেছিলাম, হঠাৎ করে দুটো অটো আমার সামনে চলে আসে। তখন কিছুটা বিপদেই পড়ে যাই, কারণ হচ্ছে ডান পাশে একেবারে জায়গা ছিল না, বাম পাশে একটা বাঁধ ছিল। সে কারণে কিছুটা হলো রিক্সে পড়ে গিয়েছিলাম। তারপরেও আল্লাহর রহমতে চলে এসেছি কাটিয়ে তাদেরকে। তবে এত সুন্দর একটি রাস্তা, সেটি দেখতেই পাচ্ছেন আপনারা, দুই পাশে গাছপালা, সে কারণে কিন্তু রাস্তাটি অনেক সুন্দর। এবং এই রাস্তায় অনেকটা চাপ থাকে, কারণ হচ্ছে ভিতরের একটি রাস্তা। এখান দিয়ে অনেকেই ঢাকার বাইরের থেকে যারা আসেন, অনেকেই জিরাবো আশুলিয়ার দিকে চলে যান এই ভিতর দিয়ে। সে কারণে এই রাস্তাটিতে অনেক সময় জ্যামও বেঁধে যায়। তবে অনেক সুন্দর একটি রাস্তা, যারা শর্টকাটে আশুলিয়ার দিকে যেতে চান তারা এই রাস্তা দিয়ে ইপিজেড হয়ে যেতে পারেন। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। আজকের ভিডিওটি অনেক সুন্দর হচ্ছে আমার মনে হচ্ছে, জানি না আপনাদের কেমন লাগছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদিও বৃষ্টির কারণে রাস্তাটিতে চলাচল একটু রিস্ক মনে হচ্ছে, কারণ হচ্ছে পানি, রাস্তাতে জায়গায় জায়গায় কিছু পানি রয়েছে। দেখতে পাচ্ছেন এক মোটর সাইকেলওয়ালা ভাই, তিনিও কিন্তু মোটামুটি গতিতে যাচ্ছেন। আমি 40-45-এ যাচ্ছি, তিনি হয়তো 50-এ যাচ্ছেন এরকম মনে হচ্ছে। চলে এসেছি গ্রামের ভিতরে, মানুষজন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আর কিছু গাড়ি, কিছু অটোরিকশা, সেগুলো তো যাচ্ছেই। তবে সুন্দর একটি রাস্তা। এই রাস্তার ভিডিও এর আগেও আমি করেছিলাম, কিন্তু সেভাবে আপনাদেরকে দেখানো হয়নি। দুই পাশে বাঁশের ঝাড়, কিছু গাছপালা, আসলে অনেক ভালো হয়। দেখতে পাচ্ছেন কুকুরগুলো রাস্তায় শুয়ে আছে। এরকম কুকুর দেখলে অবশ্যই ধীর গতিতে বাইক চালাবেন, কারণ হচ্ছে কুকুরের সাথে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। সেটা অনেকেই জানেন, বাইকের সাথে কুকুরের অ্যাক্সিডেন্ট, সেটা আমরা অনেকেই দেখে থাকি। এই কারণে যেখানে কুকুর দেখবেন অবশ্যই সাবধানে চলাচল করবেন। তবে এই রাস্তায় একটা জিনিস হচ্ছে আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে স্পিড ব্রেকার। কিছুক্ষণ পর পরই দেখবেন স্পিড ব্রেকার। ইতিমধ্যে দুইটা পাড়ি দিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন, সামনে হয়তো আরও একটি। সে কারণে কিছুটা হলেও বিরক্ত লাগে, কারণ হচ্ছে এত ঘন ঘন স্পিড ব্রেকার এই রাস্তাটাতে। যদিও এটা ভালো, কারণ হচ্ছে অনেকে আছেন যারা এত গতিতে বাইক চালান এই রাস্তাতে, সেই কারণে হয়তো এগুলো দেওয়া হয়েছে। তবে একটু বেশি দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে। আপনারা যারা এই রাস্তায় চলাচল করেন, এত বেশি স্পিড ব্রেকার আপনাদের কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আরও একটি স্পিড ব্রেকার এই রাস্তাতে আসছে। যেটি বলছিলাম, একটু পরে পরেই কিন্তু স্পিড ব্রেকারের দেখা পাওয়া যায়। সে কারণে একটু হলেও বিরক্ত লাগে। যারা দ্রুত গতিতে চলতে চান তাদের একটু হলেও বিরক্ত লাগে। তবে অনেক সুন্দর একটি রাস্তা, সেটা কিন্তু বলতেই হবে। ঢাকার মধ্যে কিন্তু এরকম গ্রামের রাস্তা পাওয়াই যায় না, সেই হিসাবে এই রাস্তাটি অনেক সুন্দর। তবে যেটি বলছিলাম, দুই পাশের গাছপালাগুলোই কিন্তু এই রাস্তাটির সৌন্দর্য ধরে রেখেছে। তবে মানুষজন যারা চলাচল করেন তাদেরকে অবশ্যই সাবধানে চলাচল করতে হবে, কারণ হচ্ছে এখানে যখনই বৃষ্টি হয় দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি বেঁধে আছে রাস্তার মধ্যে। যদি এই রাস্তাটিতে কাজ চলছে, এটা নরসিংহপুর হতে কাশিমপুরের যে রাস্তাটি, সেই রাস্তা, এখানে কাজ চলছে, সে কারণে কিন্তু রাস্তায় পানি বেঁধে আছে। এই রাস্তার কাজ কবে শেষ হবে এটা বলা মুশকিল, কারণ হচ্ছে অনেক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটিতে কাজ চলছে। কাজের অগ্রগতি কতটা সেটা দেখতেই পাচ্ছেন, পানি বেঁধে রয়েছে। খুব কষ্ট করে কিন্তু যাওয়া আসা করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন পানির মধ্য দিয়ে কিন্তু বাইক চালিয়ে যেতে হচ্ছে, এবং কাদা তো রয়েছে। জানি না শেষ পর্যন্ত সামনের দিকে কি আছে অবস্থা। সবাই কিন্তু সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি বন্ধুরা। এত সুন্দর রাস্তা দিয়ে আসলাম, এখন এসে যে রাস্তায় পৌঁছালাম সেটি দেখে হয়তো অনেকেরই খারাপ লাগছে। এই রাস্তাটি হয়তো কাজ শেষ হয়ে গেলে এটি অনেক সুন্দর একটি রাস্তা হবে, কারণ এটাও কিন্তু গ্রামের ভিতর দিয়ে চলে গেছে রাস্তাটি। এটিও হয়তো কাজ শেষে অনেক সুন্দর একটি রাস্তায় পরিণত হবে। যদিও কাজ চলছে, দেখতেই পাচ্ছেন দুই পাশে ইট দিয়ে লাইন করা হয়েছে, এবং খুব দ্রুত গতিতে কাজ হবে কিনা সেটাই এখন দেখার বিষয়, কারণ অনেক দিন থেকে আমরা দেখছি এই রাস্তার কাজ হবে হবে করেও হচ্ছে না। এখন যারা এই রাস্তায় চলাচল করেন তারা অবশ্যই বলতে পারবেন, কারণ হচ্ছে আমি তেমন একটা চলাচল করি না, সে কারণে সবকিছু আপডেট দিতে পারতেছি না। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। সবাইকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি আজকে দেখার জন্য।